হ্যালো স্টুডেন্টস, ওয়ান্স अगेन ওয়েলকাম ব্যাক টু ইউর ওয়ান এন্ড অনলি মোস্ট ট্রাস্টেড জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে। রাত পেরোলে কিন্তু তোমাদের পরীক্ষা। আজকের ভিডিওতে, এই পার্টিকুলার ভিডিওতে তোমাদের লাস্ট মিনিট সাজেশন নিয়ে এসেছি আমি, ঠিক আছে? এসইসি নিউট্রিশন অ্যান্ড ডায়েট। তোমরা অনেকেই বলছিলে স্যার নিউট্রিশন অ্যান্ড ডায়েটের লাস্ট মিনিট সাজেশন দিন। পরীক্ষার কিন্তু আর কয়েকটা ঘন্টাই মাত্র বাকি। তো এই কয়েকটা ঘন্টার মধ্যে তোমরা কি কি খুব ভালো মতো না দেখে গেলে হবে না, সেই পার্টিকুলার কোয়েশ্চেন্স গুলো কিন্তু আমি বলে দেবো। দেখো, তোমাদের কিন্তু সাজেশন অনেক আগেই দিয়ে দেওয়া হয়েছিল, এবং সাজেশন দেওয়া হয়েছিল, প্রচুর বড় একটা সাজেশন দেওয়া হয়েছিল। কারণ কি? এর কারণ হচ্ছে তোমরা কিন্তু এই যে সিলেবাস রয়েছে, এই সিলেবাসটা কিন্তু একটা আনসার্টেন একটা সিলেবাস এবং হিউজ একটা সিলেবাস। সো এই সিলেবাসের মধ্যে কিন্তু স্পেসিফিক কিছু কিছু কোয়েশ্চেন ধরে ধরে দেওয়া সম্ভব নয়। সুতরাং তোমাদের কোয়েশ্চেনের কোয়ান্টিটি একটু কিন্তু বেশি রয়েছে। সুতরাং এই যে দিকটা মাথায় রেখে তোমাদের জন্য কিন্তু আমি ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন্সগুলো, বাকি কোয়েশ্চেন্সগুলো তো পড়বেই, না পড়ে গেলে কিন্তু রিস্ক তোমাদের। কিন্তু এই যে পার্টিকুলার যে কোয়েশ্চেন্সগুলো রয়েছে, এই পার্টিকুলার কোয়েশ্চেন্সগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। বাকি কোয়েশ্চেন্সগুলো কিন্তু তোমাদের পড়তে হবে, বারবার করে বলছি আমি, ঠিক আছে? শুধুমাত্র এই কোয়েশ্চেন্সের ভরসায় গেলে কিন্তু রিস্ক হয়ে যাবে। ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে, ডায়েটেটিক্স কি এবং ডায়েটেটিক্সের উদ্দেশ্য ব্যাখ্যা করো, ঠিক আছে? তারপরে খাদ্য পিরামিড কি, ভারতীয়দের জন্য খাদ্য তালিকার নির্দেশিকার পরিপ্রেক্ষিতে একটি আদর্শ খাদ্য পিরামিডের গঠন বর্ণনা করো। খুব ইম্পর্টেন্ট। নেক্সট, 4 নম্বর যেটা রয়েছে তোমাদের, সেটা হচ্ছে পুষ্টি কি, উদাহরণ সহ ভালো পুষ্টি ও সর্বোত্তম পুষ্টির মধ্যে পার্থক্য লেখো, তা কিভাবে অপুষ্টির থেকে আলাদা, ঠিক আছে? এই যে 3টা কোয়েশ্চেন দিলাম, এই 3টা কোয়েশ্চেন ভালো মতো পড়বে। 5 নম্বরটা মোটামুটি দেখে গেলে পারো। 6 নম্বরটা ভালো মতো পড়বে, ঠিক আছে? ভালো পুষ্টি বা গুড নিউট্রিশন বজায় রাখার উপায়গুলি কি কি। তারপরে একদম স্কিপ করে চলে আসবে 8 নম্বর ডবল রয়েছে। যাই হোক, কাউন্টিং মানে টাইপিং মিস্টেক হবে, কাউন্টিং এর জন্য, কাউন্টিং এর ঠিক করার জন্য আমি 8 নম্বরই ধরে নিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, পথ্য বা থেরাপিউটিক ডায়েটের পরিবর্তনের নীতিগুলি কি কি ভালো মতো পড়বে, ঠিক আছে? ডায়েটেটিক্স বা পথ্য বিজ্ঞানের পরিধি আলোচনা করো, ভালো মতো পড়বে। পুষ্টির বিভিন্ন পর্যায় সম্পর্কে সংক্ষেপে লেখো, খুব ভালো মতো পড়বে এটা, ঠিক আছে? এসডি এর ওপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলি কি কি, খুব ভালো মতো পড়বে এটা। তারপরে বাকি খাদ্যের শ্রেণীবিভাগ মোটামুটি ভাবে পড়ে যেতে পারো, ঠিক আছে? শক্তির ভারসাম্য বলতে কি বোঝো, মোটামুটি হালকার উপর দিয়ে পড়ে যেতে পারো এটাও, ঠিক আছে? তারপরে একদম স্কিপ করে চলে যাবে 20 নাম্বার, ঠিক আছে? খাদ্যই পুষ্টির উৎস ব্যাখ্যা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 22 নাম্বার খুব ভালো মতো পড়বে, খাদ্য পিরামিড কি, এর গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো, খুব ভালো মতো পড়বে। বিএমআর এসডি এর মধ্যে পার্থক্য, সুপুষ্টি বা গুড নিউট্রিশন এবং সর্বোত্তম পুষ্টি বা অপটিমাম নিউট্রিশনের মধ্যে যে পার্থক্য রয়েছে, এই পার্থক্যটা লিখতে বলছে, ঠিক আছে? এসডিএ খুব ভালো মতো পড়বা। এসডিএ বা স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন বলতে কি বোঝো, এটাও কিন্তু ভালো মতো পড়বে, ঠিক আছে? পর্যাপ্ত পুষ্টিও ভালো মতো পড়ে নেবে। নেক্সট দেখো, 32 নম্বর কোয়েশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, কিশোর কিশোরীদের খাদ্যাভ্যাস জনিত সমস্যাগুলি সংক্ষেপে আলোচনা করো। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, 5 মার্কসের এই কয়েকটা প্রশ্ন দেখে যাবে, মুখস্থ করতে বলিনি, দেখে যাবে এগুলো, ঠিক আছে? এখন পরীক্ষার এই কয়েকটা ঘন্টা আগে মুখস্থ কিন্তু একদম করতে যাবে না, সমস্ত কিছু বুঝে নিয়ে যাবে, ঠিক আছে? ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে 10 মার্কসের, ডায়েট থেরাপি কি, থেরাপিউটিক ডায়েটের নীতিগুলি উল্লেখ করো, ডায়েট থেরাপির উদ্দেশ্য কি, থেরাপিউটিক খাদ্যের শ্রেণী বিভাগ ব্যাখ্যা করো। এই কোয়েশ্চেনটা খুব ভালো মতো পড়বে, অর দিয়ে আছে, এই কোয়েশ্চেনটা খুব ভালো মতো পড়ে নেবে, ঠিক আছে? নেক্সট যেটা খুব ভালো মতো পড়বে, সেটা হচ্ছে আরডিএ, ঠিক আছে? আরডিএ কি, এই যে এই কোয়েশ্চেনটা 3 নাম্বার কোয়েশ্চেনটা, ঠিক আছে? আর বিএমআর তো আমি আগেই বললামই, ঠিক আছে? 5 মার্কসে ওটা পড়লে হয়ে যাবে। দেখো, কিছু কিছু কোয়েশ্চেন্স আছে 5 মার্কসের, 10 মার্কসের সব মিলিয়ে দেওয়া আছে, ঠিক আছে? তো 5 নাম্বার যে কোয়েশ্চেনটা রয়েছে, খুব ভালো মতো পড়বে। অপুষ্টির কারণগুলি কি কি, অপুষ্টি ও ম্যাল নিউট্রিশন এর প্রকারভেদগুলি আলোচনা করো। ম্যাল নিউট্রিশন বোধহয় ওপরেও 5 নম্বরও দিয়েছি আমি, ঠিক আছে? 7 নম্বরে দেখো রয়েছে বিএমআর কি, এটা কিন্তু ওপরেও দেওয়া আছে। সুতরাং এই যে কোয়েশ্চেন্সগুলো রয়েছে, এই কোয়েশ্চেন্সগুলো কিন্তু প্রায় সিমিলার, ঠিক আছে? 5-এ পড়লে 10-এ হয়ে যাবে, 10-এ পড়লে 5-এ হয়ে যাবে। 14 নম্বর যেটা রয়েছে, বৃদ্ধি ও বিকাশের ধাপগুলি উল্লেখ করো।
প্রতিটি ধাপের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো, ভালো মতো পড়বে। বাকি কোয়েশ্চেন্স গুলো কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট, যেমন এই 9 নম্বর কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। খাদ্যের পরিপাক ও শোষণের মধ্যে শোষণের পর পরিপোষকগুলি কিভাবে দেহে পরিবাহিত ও ব্যবহৃত হয়, ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, 10 নম্বরটা ইম্পর্টেন্ট আছে, ডায়েটেশিয়ানদের শ্রেণী বিভাগ। ঠিক আছে, তারপরে যেটা পড়বে 19 নম্বরটা খুব ভালো মতো পড়বে, পুষ্টির সংজ্ঞা। ঠিক আছে, অপর্যাপ্ত পুষ্টি কিভাবে স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে তা উদাহরণ সহ লেখো, খুব ভালো মতো এটা দেখে যাবে। ঠিক আছে, নেক্সট যেটা দেখবে সেটা হচ্ছে এই যে 22 নম্বরটা খুব ভালো মতো দেখে যাবে এখান থেকে। হ্যাঁ, তারপরে 27 নম্বর যেটা রয়েছে ভীষণ ইম্পর্টেন্ট, বৃদ্ধি ও বিকাশের সংজ্ঞা, ভীষণ ইম্পর্টেন্ট, 3 স্টার এখানে করে রাখলাম। ঠিক আছে, বৃদ্ধি ও বিকাশের সংজ্ঞা, শৈশবে মস্তিষ্কের বিকাশে মায়ের দুধের গুরুত্ব আলোচনা করো, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। 32 নম্বর যেটা রয়েছে পরিপাক কাকে বলে, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটের পরিপাক প্রক্রিয়া সংক্ষেপে বর্ণনা করো। এই কয়েকটা প্রশ্ন পড়লে কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে।